জাগতিক জগতের প্রেম ভালোবাসা এতে প্রকৃত ভালোবাসা নয়, এতে কামের খেলা। আপনি বলবেন না আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বৌমা ভালোবাসে। ভালোবাসে সবাই মা, কিন্তু প্রকৃত যে ভালোবাসা, কৃষ্ণ ধনকে তুলে রাখো। কৃষ্ণ ধন হারা হলেই কিন্তু কৃষ্ণচরণ থেকে মতি ভ্রষ্ট হয়ে যাবে। কৃষ্ণের প্রতি মতি রাখো। মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে, রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে, আর যখনই দেহে কামের উদয় হবে তোমার কৃষ্ণ ধন পালাই যাবে। তুমি চাইলে কি দুঃখ, যাতে দুঃখ পেয়ে তুমি বারবার কৃষ্ণ বলে কাঁদতে পারো, আর আমি তোমায় ছেড়ে যেতে না পারি। বৃন্দাবনের গোপীগণ তারা যে কৃষ্ণ ভালোবাসতেন, গোপীগণ কৃষ্ণকে বলেছিলেন, হে গোবিন্দ, আমাদের জীবনে যত সুখ আছে সব তুমি নিয়ে নাও, আর তোমার জীবনে যত দুঃখ কষ্ট আছে সব তুমি আমাদের দাও প্রভু। কেন জানো? সুখ পেলেই যদি আমরা তোমার নাম ভুলে যাই, তোমায় ভুলে যাই, যে সুখ পেয়ে আমরা কৃষ্ণ ভুলে যাব, সেই সুখ আমরা চাই না গোবিন্দ। এমন দুঃখ এমন কষ্ট আমাদের দিও যেন দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে আ কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি এমন দুঃখ আমায় দিও যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি আমায় দিও কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই সুখ জীবনে চাই না। তুলসীদাস বললেন, প্রভু दुख में समीरण करे सुख में न करो कोई, जो सुख में समीरण करे तो दुख कहाँ से होई। तुलसीदास तो बांगाली छिलेन ना अबांगाली छिलेन, ताई बोललेन प्रभु दुख में समीरण सभी करे। समीरण माने स्मरण करा। बोललेन दुःखेर दिने तुम्हें सबाई स्मरण करे, सुख में ना करो कोई। सुखेर दिने केउ तुम्हें मने राखे ना। जो सुख में समीरण करे माने जे सुखेर दिनेও তোমায় স্মরণ করতে পারে, দুঃখ कहाँ से হই? দুঃখ তার জীবনে কোনোদিন আসতে পারে না। তুলসীদাস বললেন, গোবিন্দ সুখ में বাজে পড়ু, দুঃখ में বলিহারি যায়। আমি সুখ চাই না, সুখের মাথায় বাজে পড়ুক, দুঃখ আমার জীবনের বলিহারি যায়। কেননা দুঃখ পেয়ে তো আমি তোমার নাম গাইতে পারবো প্রভু। সেই পতিত পাবন ভগবান আজকে কলিযুগের মাঝে এসে কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পেয়েছেন বুকে জড়ি ধরে বললেন, ভাই একবার হরি বল বলো। হরি নাম ছাড়া যে জীবের নাই কোনো সম্বল। চার বন্ধ কাঁধে নিয়ে যেদিন নিয়ে যাবে শ্মশানে, সেদিন বলবে কি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সঙ্গে যাবে নিজের কর্মফল, আর বদন ভরে ভক্তগণ গাইবে ওই কৃষ্ণ নাম। চোখে দেবে তুলসীর পাতা, আর বুকে দেবে আমার গীতা। নামের ধ্বনি শ্রবণ করতে করতে সবাইকে যেতে হবে একদিন। সেই মহাপ্রভুর রূপ দর্শন করলেন নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া। শূন্য গাগরী কাকে নিয়ে জল আনতে গিয়ে যখন কলসি গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছেন, হঠাৎ সেই রূপের মানুষটিকে দর্শন করলেন। জয় রাধে। আমার কাকু নিশিকান্ত কাকু, এই বাড়িরই ছেলে। অনেক দিন ওনার সাথে পরিচয়।
উনি আমাকে মেয়ের মতোই ভালোবাসেন। উনি তো যশোরে থাকেন, চাকরি সূত্রে যশোরে থাকেন। তো আমার কাকু ফুলের মালা দান করেছেন এবং 500 টাকা দক্ষিণা দান করেছেন। সকলে আমার কাকুর জন্য আশীর্বাদ করবেন, কেননা উনি তো শারীরিকভাবে অসুস্থ, মাঝে মাঝে ঢাকায় আসেন চিকিৎসা করার জন্য। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই নাকি গোবিন্দের কৃপা হয়ে যায়। সকলে ওনার জন্য একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন, গোবিন্দ যেন ওনাকে সুস্থ করে দেন, সুস্থ হয়ে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে এই মানব জনম যেন ধন্য। আর আমার কাকিমা, উনি তো গত 10-11 বৎসর প্রায় মারা গেছেন। তো কাকিমার জন্য সকলে আশীর্বাদ করবেন, যেন ওনার আত্মা শান্তি হয়, কৃষ্ণচরণ লাভ করতে পারে। আবার যদি কখনো পৃথিবীতে আসে, গোবিন্দ যেন কৃষ্ণ ভক্ত করেই ওনাকে পৃথিবীতে পাঠান। সকলেই আমার কাকিমার জন্য একটু আশীর্বাদ করবেন এবং আমাদের 2 ভাই, কাকু যে 2 ছেলে, তাদের জন্য আশীর্বাদ করবেন, যেন মানুষের মতো মানুষ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে মানব জনম ধন্য করতে পারে। পরিবল তো 2 ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন, গোবিন্দ তাদের জন্য দীর্ঘায়ু দান করেন, আমার গোবিন্দকে যেন গোবিন্দ দীর্ঘায়ু দান করেন। হরিবল, নিতাই গৌর হরিবল। যে রাধে। আর এই যে আমার কাকু, ওনার মা স্বর্গীয়া অষ্টমী রানী দে, ওনার জন্য যেহেতু গত কয়েকদিন আগেই 22 অগ্রণী ও জগৎ ছেড়ে পরজগতে চলে গেছেন, সকলে আশীর্বাদ করবেন, ওনারও যেন আত্মার শান্তি হয়, কৃষ্ণচরণ যেন লাভ করতে পারেন এবং গোবিন্দ যেন ওনাদের সকলকে ভালো রাখেন, আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর তার সাথে আমার এই মাসি ফুলের মালা দক্ষিণা দিয়েছেন 100 টাকা, আশীর্বাদ করবেন। যে মনোবাসনা নিয়ে দান করেছেন, মনোবাসনা যেন গোবিন্দ পূর্ণ করেন এবং দীর্ঘায়ু দান করেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। জয় রাধে। আজকে নদিয়ার নাগরী বিষ্ণুপ্রিয়া গৌরব দর্শন করে বললেন, নাগরী একটু পরে বলি, একটু পরে। আমি যে রূপের মানুষটিকে দর্শন করলাম, দেখে মনে হলো হেমশায়ে অতি গোরা, সুমধুর হাস থোরা, জগজন নয়নে আনন্দ। এই নাগরী, তুই তো বলবি গৌরের রূপের কথা, না বলে তুই বলছিস হেমশায়ে অতি গোরা, তার মানে কি? নাগরী, হেম শব্দের সোনা, অতি গোরা অর্থাৎ সোনার চাইতে অতীব সুন্দর আমার গৌর হরি রঙ্গের জ্যোতি। যেই না সোনার সঙ্গে তুলনা করেছেন, মহাজন বললেন, নাগরী, গৌর সোনার সঙ্গে জগতে কোনো সোনার তুলনা করো না। কেন জানো? জাগতিক জগতের সোনায় খাদ আছে, খাদ না হলে যে কখনো অলংকার বানানো যায় না, কিন্তু আমার গৌর সোনায় যে কোনো খাদ নাই। আমার গৌর সোনা যে খাঁটি সোনা, ওই সোনায় উপাসনা পাওয়া যায় না, কিন্তু আমার গৌর সোনায় উপাসনা পাওয়া যায়। স্বর্ণ অলংকার পরিধান করলে মানুষের কিন্তু অহংকার বেড়ে যায় বাবা। আমার যদি 5 ভরি কি 10 ভরি সোনা থাকে, আমার মনে একটা অহংকার যে আমি 10 ভরি সোনার মালিক, আমার মনে অহংকার আসলো। কিন্তু গৌর কৃপা পেলে মান অভিমান যে দূরে চলে যায়। আপনি স্বর্ণ অলংকার পরে রাস্তা দিয়ে যাবেন, আপনার প্রতি লক্ষ্য থাকবে চোর ডাকাত ছিনতাইকারীর। আপনার প্রতি লক্ষ্য থাকবে কোথায় গেল, কোন পথ দিয়ে গেল, কোথায় যাচ্ছে, কি করছে। আপনার প্রতি চোরের লক্ষ্য থাকবে। কিন্তু তুলসীর মালা গলায় দিয়ে, হাতে জপের মালা নিয়ে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি কেউ রাস্তা দিয়ে যায়, তার প্রতি লক্ষ্য থাকে স্বয়ং ভগবানের। চোর ডাকাতের নয়। চোর ডাকাত দেখবে ওর কাছে তো কিছুই নাই, আছে তুলসীর মালা, হাতে একটি জপের মালা। গেলে আমি কিছুই পাবো না, কিন্তু সোনা পরে যাবেন বিপদ। আপনি দেবেন না, আপনাকে খুন করে সবকিছু নিয়ে পালিয়ে যাবে। তাহলে ওই সোনায় প্রাণের ভয় আছে, কিন্তু আমার গৌর সোনায় যে কোনো প্রাণের ভয় না।
এই গৌরী সোনার কৃপা পেলে মান অভিমান দূরে চলে যায়, ভক্তির উদয় হয়। এই নাগরী, ওই সোনার সঙ্গে কখনো তুলনা করিস না নাগরী। জাগ যেন জাগ যেন নয়নে নন্দরে জনা জগ জনা জগ জনা নয় নয়নান্তরে জগ জন জাগ জন নয়নে জগ জনা জগ জনা নয় নয়নান্তরে আবিরতে মোরাতিকে প্রসার ধর ও পাগড়ি রে এরিতে বড়তে গিয়ে বসর হারা বাপেরে মরতে রূপ সর্বধর ওই ছানো প্রতি অঙ্গ ওই না প্রতি অঙ্গ ও বন্ধ কিবা ওই প্রতি অঙ্গ এই প্রতি অঙ্গ বন্ধা রীতি রীতি মরতে গিয়ে সরব তারা এই যে পীড়িতের মূরতি পীড়িতের মূরতি ওরে আমার আমার গৌর হরি পীড়িতের মূরতি আমার গরি পীড়িতের মূরতি যারে দেখিলে ঝরে রতির প্রতি পীড়িতের মূরতি যাদের নয়নে আছে নৌনা দেখে তারে রতির প্রতি নয়ন আছে নয়ন দেখে যারে রতির প্রতি নয়ন আছে নয়ন দেখে নয়ন আছে নয়ন দেখে রতির প্রতি পীড়িতের মূরতি ওই ছানো পতি অঙ্গ বন্ধ মরতে গিয়ে সরব তারা প্রীতির মূরতি কে কোন প্রীতি বলে জাগতিক জগতের প্রেম প্রীতি নয়, আধ্যাত্মিক জগতের প্রেম প্রীতির কথা বললেন। এক চিতে ভাবিতে ভাবিতে নির্মাণ কইল পি রসের সাগর মন্থন করিতে তাহাতে পাইল রি পুনঃ আসি অমিয় হইয়া তাহাতে পাইল তি প্রীতি সুখের এতিন আখর তুলনা দিব বাকি। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম হয়। আত্মীন্দ্র প্রতিবাঞ্ছা তারই বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্রে প্রীতি ইচ্ছা সে যে ধরে প্রেম নাম। যে নিজের সুখী সুখী, যে নিজের সুখী সুখী এটিকে প্রেম নয়, এটিকে বলে কাম। আর যে কৃষ্ণ সুখী সুখী, কৃষ্ণ দুঃখী দুঃখী, সেটি হচ্ছে অপ্রাকৃত কৃষ্ণ প্রেম। জাগতিক জগতে প্রেমে ধ্বংস আছে, ক্ষয় আছে। আপনি যতদিন ইনকাম করে দিতে পারবেন সবাই ভালোবাসবে,
কিন্তু যখন ইনকাম করতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন, কেউ আর ডেকেও জিজ্ঞাসা করবে না বাবা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো। দুইটা নিমন্ত্রণ পত্র আছে, একটু শুনবেন। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান এবং রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন উৎসব অঙ্গন, এলাসিন শানবাড়ি সবুজ সঙ্গের দুর্গা মন্দির প্রাঙ্গণ, এলাসিন দেলদুয়ার টাঙ্গাইল। 20 মাঘ 3রা ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার শ্রীমদ্ ভগবত পাঠ, পাঠান্তে নামযজ্ঞ শুভ দিবস কীর্তন, পাঠক উর্মি গোস্বামী, এলাসিন। 21 মাঘ 4 ফেব্রুয়ারি রোজ বুধবার অরুণোদয় হইতে 22 মাঘ 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিশ অবসান পর্যন্ত 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান। 23 মাঘ 6 ফেব্রুয়ারি শুক্রবার রাধা গোবিন্দ অষ্টকালীন লীলা কীর্তন। নামসুদা পরিবেশন করবেন ভাই ভাই সম্প্রদায় দেলদুয়ার, লোকনাথ বাবা সম্প্রদায় মির্জাপুর, শিব শঙ্কর সম্প্রদায় এলাসিন, বিনা পানি সম্প্রদায় মির্জাপুর, রাধাকৃষ্ণ সম্প্রদায় এলাসিন, রাধা গোবিন্দ সম্প্রদায় কালীহাতি। লীলা কীর্তন পরিবেশন করবেন লাবণী সরকার বগুড়া, কিশোর কুমার পাল গাজীপুর, পূজা রায় বগুড়া। এই অনুষ্ঠানে আপনারা সকলেই যাবেন, সকলে নিমন্ত্রণ রইল। নিতাই গৌর হরি বল। বল। শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান এবং অষ্টকালীন লীলা কীর্তন উৎসবাঙ্গন গোমজানি পূর্ব পালপাড়া, গোমজানি পালপাড়া দেলদুয়া টাঙ্গাইল। 21 পৌষ 6 জানুয়ারি মঙ্গলবার শ্রীমদ্ ভগবত পাঠ এবং শুভ দিবস কীর্তন, পাঠক শ্রী গোপাল গোস্বামী, গালা টাঙ্গাইল। 22 পৌষ 7 জানুয়ারি বুধবার অরুণোদয় হইতে 23 পৌষ 8 জানুয়ারি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত 16 প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যোগ অনুষ্ঠান এবং 24 পৌষ 9 জানুয়ারি শুক্রবার অরুণোদয় হইতে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন। নামসুদা পরিবেশন করবেন হরিনাম সম্প্রদায় কিশোরগঞ্জ, নিতাই গৌর সম্প্রদায় দেলদুয়ার, নিউ কৃষ্ণ লীলা সম্প্রদায় বগুড়া, রাধারমণ সম্প্রদায় মাদারীপুর, জয়শ্রী সম্প্রদায় বগুড়া, ঠাকুর কানাই সম্প্রদায় নাগরপুর। লীলা কীর্তন পরিবেশন করবেন অঞ্জলি সরকার সাতক্ষীরা, সুবীর ভূষণ বৈদ্য ফরিদপুর, লাবণী সরকার গাজীপুর। এই অনুষ্ঠানে আপনারা সকলেই যাবেন, সকলেই চরণ ধরে দান করবেন, সকলে নিমন্ত্রণ রইল। নিতাই গৌর হরি বল। জাগতিক জগতের প্রেম ভালোবাসা এটি প্রকৃত ভালোবাসা নয়, এটি কামের খেলা। আপনি বলবেন না আমার ছেলে আমায় খুব ভালোবাসে, আমার মেয়ে ভালোবাসে, আমার স্ত্রী ভালোবাসে, আমার বৌমা ভালোবাসে। ভালোবাসে সবাই মা, কিন্তু প্রকৃত যে ভালোবাসা সেই বাসার ভালো কেউ বাসে না। আরে ভালো কেউ বাসে না, বাসার ভালো কেউ বাসে এরা নিতে জানে কিন্তু দিতে জানে না। বাসার ভালো কেউ বাসে না। এরা নিতে জানে কিন্তু নিতে জানে না। ভালোবাসার ভালো কেউ বাসে না। ভালোবাসার মতো ভালো কেউ বাসে না। তাই প্রভু আজকে স্বরূপ ধরেছেন জীবের আত্মস্বরূপ জাগানোর জন্য। জীব কোথায় ছিলে, কোথায় এলে, করলে কি জীবনে? মাতৃগর্ভে যখন ছিলাম কত জীবাত্মা পরমাত্মাকে ডেকে বলেছিল, হে গোবিন্দ আমাকে ধরার মাঝে নিয়ে চলো, ধরায় গিয়ে তোমার নাম গুণকীর্তন গাইব। যেই না পৃথিবীতে এলাম আমি কৃষ্ণ ভজিবার তরে তো সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। একটা সন্তান পৃথিবীতে যখন জন্ম নেয়, একটা বাচ্চা দেখবেন কাঁদে কেমন করে, ওয়া ওয়া বলে কাঁদে, কাঁদে না মা? তখন বলে হ্যাঁ রে দিদি দেখ না আমার সন্তান কেমন বলছে, ও মা ও মা। একটু আগে যার জন্ম হয়েছে সে কি করে জানবে আপনি তার মা? আপনি মাসি তো হতে পারেন। মা বলে কাঁদছে না সন্তান,
সন্তান কাছে ঠিক বলে, কিন্তু আমরা শুনছি ভুল। সন্তান বলছে ও ও, অর্থাৎ ও না, ও না। মাতৃগর্ভে যাকে দেখেছিলাম এ তো সে নয়। তাহলে পৃথিবীতে এসে আমি কি আমার বান্ধবীকে হারাইয়ে ফেললাম? যার কোলে দিচ্ছে বাচ্চাকে, বাচ্চা তার বদন পানে দেখছে আর কাঁদছে, ওয়া ওয়া, মানে ও না, ও না। এই জগতে আমি যাকে খুঁজছি এরা তো তারা কেউ নয়। সন্তান কাঁদছে, মা তখন কি করলো? মানিক আমার, বাছা আমার বলে যেই না কোলে নিয়ে সন্তানের কপালে চুমু দিল, তখন আমরা সবাই কি করলাম? মায়ের মায়ার বাঁধনে আমরা ধরা পড়ে গেলাম সবাই। সেদিন গোবিন্দকে ভুলে গিয়ে আমরা মায়া দাসত্ব করতে শুরু করলাম সারা জীবন। তাই এই আত্মস্বরূপ জাগানোর জন্য প্রভু নিজেই স্বরূপ ধরেছে। আয়াজ কি নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, আজ কি নবদ্বীপ চন্দ্র রে, যেন চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে, চাঁদের উদয় হয়েছে। নবদ্বীপ ভাঙা আকাশে চাঁদের উদয় হয়েছে, নবদ্বীপ নবদ্বীপ ভাগ্য আকাশে চাঁদের উদয় হয়েছে। আজ আজ কি নবদ্বীপ চন্দ্র, আজ কি নবদ্বীপ চন্দ্র, চাঁদের উদয় হয়েছে কোথায়? নবদ্বীপী ভাগ্যাকাশে। আচ্ছা, আকাশে চাঁদ কয়টা গো মা? যে মা ঘুমাচ্ছেন সেই মা বলুন। ঘুমাচ্ছে, আমি দেখেছি একজন মা ঘুমাচ্ছে। আকাশে একটাই চাঁদ, সমগ্র পৃথিবীতে একটাই চাঁদ। তাহলে ওই চাঁদের জ্যোতি কতটা চিন্তা করুন, সমগ্র পৃথিবীকে আলোয় আলোকিত করেছে। সেই চাঁদের সাথে আমার গৌর চাঁদের তুলনা করেছে। তাহলে কোন চাঁদের জ্যোতি বেশি? বলে শোনো, ওই চাঁদ যখন আকাশে উদয় হয় তার কিরণ রশ্মি দিয়ে সমস্ত অন্ধকার নাশ করে দেয়, কিন্তু মনের অন্ধকার, বনের অন্ধকার আর ঘরের কোণের অন্ধকার যে কোনোদিন নাশ করতে পারে না। কিন্তু আমার গৌরাঙ্গ চাঁদ, কোনো ভাগ্যবান ভাগ্যবতীর এই হৃদয় রূপ আকাশে যদি উদয় হয়, তার শুধু বাহিরের অন্ধকার নয়, দেহের মধ্যেও যে অন্ধকার আছে সে অন্ধকারকে দূরীভূত করে দিয়ে ভিতর বাহির আলোয় আলোকিত করে দেয় গৌরাঙ্গ চাঁদ। তাই ওই চাঁদের সাথে কখনো গৌর চাঁদের তুলনা করিস না, না করি। চাঁদে কলঙ্ক আছে, চাঁদের কলঙ্ক আছে, কিন্তু আমার গৌর চাঁদের যে কোনো কলঙ্ক না। এই চাঁদ আগে ছিল 16 কলা, এখন আছে 15 কলা, আর এক কলা গেছে মহাদেবের জটার মধ্যে। কিন্তু গৌরাঙ্গ চাঁদ 16 কলায় পরিপূর্ণ। 16 কলা তাহলে কি কি? তত্ত্বদর্শী বললেন অষ্টসিদ্ধি, অনিমা, লঘিমা, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিতা, বসিতা, কর্ম, বসয়িতা, এটা অষ্টসিদ্ধি। আর সর্বৈশ্বর্য, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। তাহলে 8 আর 6 কত হলো মা? 14 হয়েছে, বাকি রইল 2। এক কলায় নবদ্বীপের মাঝে তিনি গৌর রূপে হলেন অবতীর্ণ, হচ্ছে 15 কলা। আর এক কলায় পারিষদ ভক্তগণকে সঙ্গে নিয়ে নবদ্বীপে করেন হরিনাম সংকীর্তন। এই যে 16 কলায় পরিপূর্ণ হলো আমার গৌরাঙ্গ চাঁদ। হরি বল হরি বল হরি বল। আকামিনী কাম কলিত তৎসু মানস কামিনী
মন্দ আজ কি এ নবদ্বীপ চন্দ্র আর গতি আছো ভজনী মন্দ আজ কি নবদ্বীপ চন্দ্র যেন মহাভাবের ঠাকুর ঠাকুর আমার যেন মহাভাবীর ঠাকুর আমার ভাবে ও গো গতি এই মহাভাবের ঠাকুর ভাবে করে গতি ওই না ভাব কাননে বসে বসে আমি করি গতি ওরে ভাব কাননে বসে বসে আমি করি গতি মহাভাবী ঠাকুর আরে আর গতি আসো গাজদিন মন্দ আজ কি নবদ্বীপ কামিনী কামিনী শব্দের নারী মহাপ্রভু আজকে রাধা প্রেমে বিভোর হয়ে মাথায় ঘোমটা দিয়ে ঠিক রাধারানীর মতো সেজে নিয়ে বলেন আমি সূর্য পূজা করতে যাব। গতি হচ্ছে গজজিনী মন্দ। আচ্ছা গজ মানে কি? সবাই জানে গজ মানে হাতি। দেখবেন হাতির চলন গতি খুব শান্ত ধীর। আজকে মহাপ্রভু ঠিক হাতির মতো হেলে দুলে যাচ্ছে। ঠিক যেন বৃন্দাবনে রাধারানীর যেমন ভাব, মাথায় ঘোমটা দিয়ে কিশোরী হয়েছেন মহাপ্রভু। ভুলে গেলেন এটা নবদ্বীপ ধাম, ভাবছে এটাই বৃন্দাবন। আমি যাবো সূর্য পূজা করতে। এই ললিতা বিশাখা তরা করে সাজিয়ে নিয়ে আমি সূর্য পূজায় যাব। দেখ ভক্ত বলে প্রভু এটা তো বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ। ললিতা বিশাখা কোথায় পেয়েছো তুমি? বলে কেন রায় রামানন্দ স্বরূপ দামোদর, এই স্বরূপ দামোদর ছিলেন ললিতা আর রায় রামানন্দ ছিল বিশাখা। আর সবাই নাম ভেদ করে ধাম ভেদ করে নবদ্বীপে এসেছিলেন। আজকে তাদেরকে দর্শন করে প্রভু বললেন এই তো আমার সেই ললিতা বিশাখা নামক সখী, চলো আমরা সূর্য পূজায় যাই। তাই মহাপ্রভু আজকে হাতির মতো হেলে দুলে যাচ্ছেন, যেন হেলে দুলে যাই রে, হেলে দুলে যাই রে হেলে দুলে যাই রে গৌর কিশোর আমার হেলে দুলে যাই রে গৌর কিশোর আমার হেলে দুলে যাই যেন রে কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে রায় কিশোরী সরি সরি কিশোরী হয়েছে। রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে ওরে রাই কিশোরী শরী শরী কিশোরী হয়েছে দিয়েছে গজনী মন্দ গতি আছে গাজদিন মন্দ মা যদি নহি পূর্ণ বাসনে অমৃত ধন আরে মা মা যদি নই পুনবাসনী অমৃত ধনু তাই পূজা বসুরা কও দই পূজা বসুর আমি পুজিতে যাব গো আমি পুজিতে যাব পূজিতে যাব গো যাব গো সুরাস দেবতা পুজিতে যাব গো সূরজ দেবতা পূজিতে যাব গো তাই পূজা বসুরা কও দই পূজা বসুর মা যদি নহি পূর্ণ। মাঝের দিন কখন? এই যে মধ্যাহ্নকাল। আজকে মহাপ্রভু বললেন আমি সূর্য পূজা করতে যাব। কতই পুজো সুর, সুর মানে দেবতা। কোন দেবতা? সূর্য দেবতা পুজিতে যাব আমি। এই বলতে বলতে কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম সম্পূর্ণ ভাবে সর্বঙ্গ অনুপম কম্প পুলক ঘাম সর্বঙ্গ অনুপম নয়নের জল ভরিপুরা নয়নের জল পরিপূর্ণ চলো অষ্ট সাত্বিক ভাবে উদয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয় অষ্ট সাত্বিক ভাবে উদয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয় দেখলে সাত্বিক ভাবে উদয় ওরে হঠাৎ দেখলে এই মনে হয় অষ্টসাত্ত্বিক ভাবের উদয় নয়নের জল ভরিপুরা নয়নের জল পরিপূর্ণ আর বাম বুঝাই বাসন মুখ ঝাপাই বাম বুঝাই বাসন মুখ ঝাপাই বাম নয়ন ঘন যাই গো বাম নয়ন গান চায় যেন বাবা নায়িকা হরি বাবা নায়িকা নায়িকার শিরোমণি বাবা ওরে নায়িকার শিরোমণি বাবা নায়িকা সেই যে দেখে রে যে যে লাগে বলি আছে কিনারে আছে কিনারে দক্ষিণ পাশে গৌড় আছে কিনারে দক্ষিণ পাশে গৌর আছে কিনারে বাম নয়ন ঘন যাই গো বাম নয়ন গান চায় রাধা মোহন রাষ্ট্রিত করি রাধা মোহন দাচিত করি অভিলাষ রাধা মোহন দর্শিত করি অভিলাষ সেই চরণ যেন পাই গো দৈত্য পাই আমি কবে কবে পাবো
গৌর চরণ কবে পাবো গৌর চরণ রাধা মোহন প্রেমে বলে কবে পাবো গৌর চরণ রাধামোহন ভেবে বলে কবে পাবো গৌর আরে চরণ সেই চরণ যেন পাই গো সেই চরণ যেন বাঞ্ছাকল্পতরুভস্য কৃপা সিন্ধুবে বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বলি রাধা রানী কি হাত দোকানে একটু দেখি মা, বদন সবার দেখা যাচ্ছে, হাত দোকানে দেখবো আমি। যাদের হাত আছে তারা হাত তুলুন, যাদের নেই রাধা রানী কি, এবারে গলার আওয়াজটা একটু শুনতে চাই। রাধা রানী কি, বাহ। এতক্ষণ গৌরচন্দ্রিকা আস্বাদন করছিলাম, এবার যাবো মধুময় বৃন্দাবন ধাম। এটাই নবদ্বীপ, এটাই বৃন্দাবন। তথাপিও কিন্তু বৃন্দাবন ধামে প্রবেশ করতে গেলে রাধারানীর জয়ধ্বনি করতে হয়। এই বৃন্দাবনে আমরা সবাই যাব, কেমন? সবাই যাবেন তো? কে কে যাবেন না হাত তুলুন। হরিবল হরিবল হাত তুল। যাবেন না আপনারা? যারা যাবে না তারা আমার দলের লোক। আশীর্বাদ করবেন দিদিমাকে যেন গোবিন্দ শেষের দিনে চরণতরিতে করে যেন ভব নদী পার করে দেন। নিতাই গৌর হরি বল। বল বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়। এবার সবাই যাব। রাধা রানীর প্রেমের দুনিয়া। এ বৃন্দাবনে এ বৃন্দাবনে এ বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়। আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়া আই গো। রাধা রানীর প্রেমের দুনিয়া। আমার রাধা রানীর প্রেমের দুনিয়া আই গো। আমার রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে ওরে বৃন্দাবনে, বৃন্দাবনে কেটে যাবি আয় আয় আয়। রাধা রানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে 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 কে কে যাবি আয় আয় আয়। রাধারানীর প্রেমের দুনিয়া। রাধারানীর প্রেমের দুনিয়া আই গো। রাধারানীর প্রেমের দুনিয়া। রাধারানীর প্রেমের দুনিয়া আই গো। রাধারানীর প্রেমের দুনিয়া। বৃন্দাবনে ও বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় আয় আয়। রাধারানীর প্রেমের দুনিয়া। তালে তালে সবাই সেথা গেলে দেখতে পাবি শ্রীরাধার চরণ। পাশে আবার বসে আছে কানু মহাজ মূলধ্বনি। সেটা গেলে সেটা গেলে দেখতে পাবি 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 শ্রীরাধার চরণ। বাবা ওই পাশে আবার বসে আছে কানু মহাজ। তুমি বাহু তুলে বাহু তুলে রাধে রাধে
দুটি বাহু তুলে ওরে বাহু তুলে বাহু তুলে গোপীগণ রাধে গুণ গায় হরি বল। রাধে গুলো গায় বৃন্দাবনে 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 কি কি যাবি আয় 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 রাধানের প্রেমের দুনিয়া বৃন্দাবনে কি কি যাবি আয় 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 রাধানের প্রেমের দুনিয়ায় হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথায় রাধা রাধা বলে তাতে তবু দেওয়া যায়। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে যে সেথা বাবা বাবা রাধা রাধা বলে তাকে তবু দেওয়া যায় ওরে সাবান ছাড়া সাবান ছাড়া আচ্ছা সাবান ছাড়া কি গায়ের ময়লা পরিষ্কার হয়? ওই এখন সাবানে কাজ হয় না তাই হুইল পাউডার নিয়ে যায় আছেলা মাটি সাবান ছাড়া গায়ের ময়লা পরিষ্কার হয় না, কিন্তু রাধা নামের এমনই মহিমা এমনই গুণ, রাধা নাম করে যদি কেউ রাধা কুণ্ডে স্নান করতে পারে শুধু গায়ের ময়লা নয় মা, মনের ময়লাও ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। রাধা নামের এমনই মহিমা। সাবান ছাড়া ওরে সাবান ছাড়া সাবান ছাড়া মনের ময়লা ধুয়ে মুছে যায়। হরি বল। ধুয়ে মুছে যায় বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধানের প্রেমের দুনিয়ায় বৃন্দাবনে ও বৃন্দাবনে বৃন্দাবনে কে কে যাবি আয় 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 রাধানের প্রেমের দুনিয়ায় গিরি গোবর্ধন যত ধরুক না কানায়, ওরে বৃন্দাবনে রাধা ছাড়া কোন গতি নাই। গিরি গোবর্ধন যত ধরুক না কানায়, এই বৃন্দাবনে রাধা ছাড়া আর কোনো গতি নাই। ওরে রাধে বলে রাধে বলে সবাই মিলে রাধে রাধে, আরেকটু জোরে রাধে রাধে। রাধে বলে রাধে বলে ভাসে সবে প্রেমের যমুনা। প্রেম যমুনায় বৃন্দাবনে 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 কে কে যাবি আয় 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 রাধানের প্রেমের দুনিয়ায় কে কে যাবি আয় 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 রাধানের দুনিয়ায় বৃন্দাবনে কে কে যাবি আয় 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 আমার রাধা রানীর প্রেমের দুনিয়ায়
জয় জয় বললো না ভয় বললো? রাধা রানী কি জয়। একটু হাত তুলুন, রাধে রাধে, আত্মসমর্পণ করুন। রাধা রানী কি জয় বৃন্দাবন বিলাসিনী কি জয় রায় ধনী কি জয় বৃন্দাবন ধাম কি জয়। ভক্ত মন্ডলী কি জয়। শ্যাম সুন্দর কি কমিটি বৃন্দ কি আপন আপন গুরু গোসাই কি জয় রাধে রাধেশ্যাম। রাধে শ্যাম। করেছি আমি বসেছিলাম অট্টালিকার উপরে, অট্টালিকার উপরে বসে দেখলাম আমার বধূ বুঝি সুখে নাই রে। এ রাধে, তোর বধূ সুখে নাই তুই কি করে জানলি? তুই তো অট্টালিকার উপরে বসেছিলি। ও সখী, তুই জানিস না বিধাতা আমাদের দেহ দিয়েছেন দুইটি, কিন্তু পরাণ দিয়েছেন একটি। বধূ সুখে থাকলে আমি আগে জানতে পারি, আর বধূ দুঃখে থাকলে তবু আমি আগে জানতে পারি। প্রখর রবির তাপে আমার গোবিন্দের চাঁদ বদন মলিন হয়েছিল। অট্টালিকার উপরে বসে আমার কি মনে হয়েছিল জানিস? ললিতা রে, ললিতা রে, আমি যদি মেঘ হইতাম সখী রে, আমার বধুর অঙ্গে ছায়া দিতা। ওরে ললিতা রে, আমি যদি মেঘ হইতা আমার বধূ গে আমি ছায়া দিতা। ওরে যেত বধূ অঙ্গ জোড়ায়া ওরে যেত বধূ অঙ্গ জোড়ায়া ইরাইয়া যে হতো, ধন্য কথা। কিন্তু ললিতা আমার মনোবাসনা পূর্ণ হলো না। কেন জানিস? বিধি আমায় এমন ঘরে বসতে দিয়েছে যে ঘরে বসে কৃষ্ণ নাম গাইতে মানা, কৃষ্ণ নাম শ্রবণ করতে মানা, কালো কোকিলের ডাক শ্রবণ করতে মানা। আমি যখন বৃন্দাবনের পথ দিয়ে যাই, আমাকে দেখে সবাই আঙুল তুলে বলে কি জানিস? ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, দেখ দেখ কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা রে, ললিতা রে, আমায় যখন কলঙ্কিনী বলে, কলঙ্কিনী বলে, আমার দুঃখ নয়, আমার মনে আরো বেশি আনন্দ হয় সখী। কেন জানিস? ওরা তোমাকে শুধু কলঙ্কিনী বলে না, আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওরে যে বাদিনীগণ
কোনদিন বদনে কৃষ্ণ বলেনি, তারা আমায় কলঙ্কিনী বলতে গিয়েও তো কৃষ্ণ বলেছে বদনে। একবার নয়, দুইবার নয়, হাজার বার, লক্ষ বার ওরা আমায় কলঙ্কিনী বলে। আর লক্ষ বার বদনে কৃষ্ণ নামটি বলবে। নাম বলিতে বলিতে, নাম বলিতে বলিতে যখন কৃষ্ণ নামের কৃপা হয়ে যাবে, হয়ে যাবে, ওই বাদিনীগণে আমার মতো তারাও পথে পথে আরে হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে। তারাই আমার মতো হরি বল। হা কৃষ্ণ বলে হে দয়াল, তারা কেঁদেবে রাবে। হা কৃষ্ণ দয়া কর বলে, হা কৃষ্ণ বলে তারা কেঁদে বেড়াবে। হা কৃষ্ণ দয়া, কৃষ্ণ দয়া কর বলে তারা আমার মতো পথে পথে খেদে বেড়াবে। তারা কেঁদে কেঁদে কি বলবে জানো? বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? তারা কেঁদে বলে বলে আমরা কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ? তার মনোভিমান আর থাকে না রে। বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ? তার মানবী সখী তার মানবী আর থাকে না রে। থাকে থাকে না রে তারা বলে আমরা কোথায় গেলে পাবো এমন কৃষ্ণ ভক্ত সঙ্গ? ওরে সে যে পথের কাঙাল, পথের কাঙাল হয়ে বলে আমরা কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তি ভক্তের সঙ্গ?
এমন কৃষ্ণ ভক্ত গোবিন্দ যেন চরণ করো না গো, বলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ। আমায় ছাড়ো করো না গো, আমায় করা না গা। তারা বলে কোথায় গেলে পাবো কৃষ্ণ ভক্তের সঙ্গ। বধূ, কেন তুমি এমন ঘরে আমায় বসতে দিলে যেখানে প্রাণ ভরে আমি তোমার নাম গাইতে পারি না, প্রাণ ভরে নাম শ্রবণ করতে পারি না? এই মনের কথা কাকে বলবো বলবো? যাকেই বলতে যাই সেই আরেকজনের কাছে বলে আমার কষ্ট, আমার যন্ত্রণা দ্বিগুণ বাড়িয়ে দেয়। হঠাৎ দেখছে যাবটির পথ দিয়ে তার মরমের মরমিয়া সখী তুলসী যাচ্ছে। তুলসীকে দেখতে পেয়ে ডাক দিয়েছে, তুলসী, ও তুলসী, তুই তো আমার মরমিয়া সখী, তুই ছাড়া আমার মনের ব্যথা কেউ বুঝবি না। আহা রাধিকা রূপসী, কিবা লইয়া তুলসী কহে মধুর আগো, কহে মধুর কথা। এবার রাধিকা লইয়া তুলসী কহে মধুর কথা, কহে মধুর কথা। কাননে গমন করো এখনো, কাননে গমন করো গোপন নগর শিখর কথা, নগর শিখর যা। একবারে যা তুলসী, ও তুই দেখে আই রে, যা 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 তুলসী।
একবার দেখে আই রে ওরে কেমন আছে আমার আমার প্রাণবধূ যা তুলসী তুই দেখে আই রে আমার কেমন আছে বলে যত লসি একবার দেখে আই রে ওরে তুলসী রে সবাই তুলো ওরে তুলসী রে সবাই তুলসী রে তুলসী রে তুলসী রে ওরে তুলসী রে সবাই তুলসী রে আরে তুলসী রে আর তুলসী রে আমার চরণ হিয়াই ধরে তুলসী তুলসী রে গুরু চরণ হিয়ায় ধরে তুলসী রে তুলসী রে তুলসী রে তুলসী রে নাগর শিখর জগরে নাগর শিখর জগর তুলসী একবার কি দেখে আয় না আমার প্রাণ বধূ কেমন আছে যারা কৃষ্ণ ভজন করে তারা তো বড় চতুর এই তুলসী যা ওরা দেশন যাব আর বধুর কাছে গেলে তুই পাবি তোর প্রাণ বধূ আমি কি পাবো বলে ও তুলসী তুলসী রে তুলসী রে শির মানে মস্তক মাথা যদি পারো মাথায় কৃষ্ণ ভজনের বস্তু তুলে রাখো কৃষ্ণ ধনকে তুলে রাখো কৃষ্ণ ধন হারা হলেই কিন্তু কৃষ্ণ চরণ থেকে মতি ভ্রষ্ট হয়ে যাবে কৃষ্ণের প্রতি মতি রাখো মতি ভ্রষ্ট হলে রতি নষ্ট হবে রতি নষ্ট হলে দেহে কামের উদয় হবে আর যখনই দেহে কামের উদয় হবে আরে! তোমার কৃষ্ণ ধন পালাই যাবে আমার কৃষ্ণ জানো পালাই যাবে তাই বিন্দুর প্রতি সদা রাখো মতি নইলে কৃষ্ণ ধন পালাই যাবে তাই বিন্দুর প্রতি সবার সদাই রাখো মতি কইলে কৃষ্ণ ধন তোমার পালাই যাবে একবার যা ও রাধে বললাম তুমি যাবো আর তুই তোর প্রাণ বধূ পাবে আমি কি পাবো আমার কিন্তু কিছু না দিলে যাব না সখী এ জগতে আমাদের দেওয়ার মতো কিছু না হরি বল তবে বধূর সঙ্গে যদি আমাকে মিলিয়ে দিতে পারিস কথা দিলাম শোন আমি যতদিনে প্রাণে বেঁচে রব তোর চরণের দাসী হয়ে তোর চরণের সেবা করব না সখী তুই আমার দাসী হবি এটা ভালো দেখায় না এর চাইতে আর কি ধন আছে সেইটা আমায় দে সব থেকে দামি বস্তু হচ্ছে আমার প্রাণ বধূ আমার বধূকে এক পলকে দেখে আমার প্রাণ বধূ নয় আমি তোকে দিয়ে দেব না সখী তোর বধূ আমি চাই না বধূ নিবি না